হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 5টি এবং এখানে বেতন হবে 2,09,000 অবধি। ঠিক আছে, তো চলো দেখা যাক ডিটেলসে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে রাজীব গান্ধী ইউনিভার্সিটি থেকে এবং এর নোটিফিকেশন নাম্বার হলো 1882024/344 এবং এটি বেরিয়েছে 21শে জুন। ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে গ্রুপ এ এবং গ্রুপ বি নন টিচিং পজিশনে। ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে অন স্ট্যান্ডার্ড টার্মস অন ডেপুটেশন বেসিসে। ঠিক আছে, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল অডিট অফিসার। গ্রুপ এ ক্যাটাগরিতে নিয়োগ হবে, একটাই ভ্যাকেন্সি আছে। বয়স ম্যাক্সিমাম 56 বছর হতে হবে এবং জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত অন ডেপুটেশনে নিয়োগ করা হবে। ঠিক আছে, এরপরে যে পদগুলো আছে সেগুলো গ্রুপ বি ক্যাটাগরি। প্রথম যে পদটা আছে সেকশন অফিসার, 2টি ভ্যাকেন্সি আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর হতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য এবং এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ঠিক আছে, একটাই ভ্যাকেন্সি আছে এবং এখানে বয়স ম্যাক্সিমাম 35 বছর হতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। এবং এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, একটাই ভ্যাকেন্সি আছে। ম্যাক্সিমাম বয়স 35 বছর জেনারেল ক্যাটাগরির জন্য সংরক্ষিত ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, তো এখানে ম্যাক্সিমাম টোটাল যে ভ্যাকেন্সি হচ্ছে 5টা। ঠিক আছে, তো এবারে দেখো এখানে বেতন দেখো। ইন্টারনাল অডিট অফিসার, এখানে পে লেভেল 12, 76,800 থেকে 2,09,200 টাকা বেতন হবে। ঠিক আছে, সেকশন অফিসার পে লেভেল 7, 40,900 থেকে 1,42,000 টাকা বেতন হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পে লেভেল 7, 40,900 থেকে 1,42,400 টাকা বেতন হবে। ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পে লেভেল 6, বেতন হবে 35,400 থেকে 1,12,400 টাকা। ঠিক আছে, তো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে এবং যেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 700 টাকা। ঠিক আছে, তো এখানে সবকটি পদই জেনারেল ক্যাটাগরির জন্য, সুতরাং 700 টাকা ফি দিতে হবে এবং এই ফিটা তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, অনলাইন ব্যাঙ্কিং মাধ্যমে দিতে পারো। ঠিক আছে, ইন্টারনাল অডিট অফিসার এক্ষেত্রে যোগ্যতা লাগবে অডিট এবং অ্যাকাউন্ট সার্ভিসেস ক্ষেত্রে কাজ করে থাকতে হবে, অ্যানালগাস পোস্ট অন রেগুলার বেসিস। ঠিক আছে, অথবা 3 বছরের রেগুলার সার্ভিস থাকতে হবে, পে লেভেল 11 অথবা ইকুইভ্যালেন্ট কোনো এরিয়া অফ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ইন গভর্নমেন্ট অথবা অটোনোমাস বডিতে। ঠিক আছে, অথবা থাকতে হবে 5 বছরের রেগুলার সার্ভিস ইন পে লেভেল 10 অডিট এবং অ্যাকাউন্টস সার্ভিসে কোনো গভর্নমেন্ট অথবা অটোনোমাস বডিতে। ঠিক আছে, সেকশন অফিসার এক্ষেত্রে যে কোনো শাখাতে স্নাতক হতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইন দ্য লেভেল 6 অথবা 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইউডিসি ইন লেভেল 4 কোনো সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি পিএসইউ এবং অন্যান্য সেন্ট্রাল বা স্টেট অটোনোমাস প্রতিষ্ঠান এবং অন্যান্য সমতুল্য কোনো পজিশন ধরে রাখতে হবে। ঠিক আছে, এবং যাদের অ্যানুয়াল টার্নওভার 200 কোটি টাকা বেশি। ঠিক আছে, এবং অবশ্যই কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে এবং ড্রাফটিংয়ের ভালো স্কিল থাকতে হবে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এক্ষেত্রে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট ফিল্ডে, যেমন ইলেকট্রিক্যালে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। তার সঙ্গে থাকতে হবে 3 বছরের অভিজ্ঞতা ইলেকট্রিক্যাল ফিল্ডে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার অথবা সমতুল্য পজিশনে স্টেট গভর্নমেন্ট পিডব্লিউডি সার্ভিস অথবা সিমিলার কোনো অর্গানাইজ সার্ভিসে। ঠিক আছে, এবং যাদের অ্যানুয়াল টার্নওভার হবে 200 কোটি টাকার বেশি। ঠিক আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এক্ষেত্রে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে স্নাতক ডিগ্রি লাগবে ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইলেকট্রিক্যালি। ঠিক আছে, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, অথবা লাগবে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা ইন সিপিডব্লিউডি অথবা স্টেট পিডব্লিউডি অথবা সিমিলার কোনো প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং যাদের অ্যানুয়াল টার্নওভার হবে 200 কোটি টাকার বেশি। ঠিক আছে, তো দেখো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 17 তারিখ রাত বিকেল 5টা অবধি। ঠিক আছে, এবং হার্ড কপি তোমাদেরকে পাঠাতে হবে এবং তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট পাঠাতে হবে। তার শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 24 তারিখ। ঠিক আছে, তো তোমরা এই ওয়েবসাইটে যাবে যেটা হচ্ছে https://rgurec.samrarth.edu.in। এখানে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবে এবং তারপরে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট নিয়ে নেবে হার্ড কপি, এবং সেটা তোমরা তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের সব পদ্ধতিতে নকল করে তোমাদেরকে এনভেলপের মধ্যে পাঠাতে হবে। ঠিক আছে, এনভেলপের উপরে লিখতে হবে তোমরা কোন পদের জন্য আবেদন করছো। ঠিক আছে, তো এখানে একটা ইউজার গাইড দেওয়া আছে
ঠিক আছে, যার ওয়েবসাইট হলো https://rgunt.samarth.edu.in। যদি তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করবে, যেটা হচ্ছে ntrecruitments@rgu.ac.in। ঠিক আছে, যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রাজীব গান্ধী ইউনিভার্সিটি, তাদের ক্ষেত্রে কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই। ঠিক আছে, এবং যারা ইন সার্ভিস অ্যাপ্লিকেন্ট হবে তাদেরকে একটা নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে সংশ্লিষ্ট এমপ্লয়ারের কাছ থেকে, এবং সেটা অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করতে হবে। ঠিক আছে, এবং ইন সার্ভিস ক্যান্ডিডেটদের অলসো তোমাদের নিয়ে আসতে হবে সার্টিফিকেট অফ ইন্টিগ্রিটি, ভিজিলেন্স ক্লিয়ারেন্সও নিয়ে আসতে হবে, নো পেনাল্টি সার্টিফিকেটও নিয়ে আসতে হবে। ঠিক আছে, ইন্টারভিউর সময় তোমাদেরকে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল দেখাতে হবে, এবং ইন্টারভিউতে আসার জন্য তোমাদেরকে কোনো দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। ঠিক আছে, চলো এবারে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে হার্ড কপি তোমরা কোথায় পাঠাবে। হার্ড কপিটা তোমরা এনভেলপের মধ্যে পুরে তার মধ্যে সমস্ত ডকুমেন্টসের সব পদ্ধতিতে নকল পুরে তার উপরে লিখবে যে পদের জন্য আবেদন করছো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, ঠিক আছে, নেম অফ দ্য পোস্ট, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর লিখবে। ঠিক আছে, সিল করে তোমরা তোমাদের এনভেলপ পাঠাবে এই ঠিকানায়, দ্য রেজিস্টার, রাজীব গান্ধী ইউনিভার্সিটি, রোনো হিলস, দৈমুখ, অরুণাচল প্রদেশ 791-112। ঠিক আছে, এইটা তোমরা পাঠাবে এই ঠিকানায়। ঠিক আছে, এবং অবশ্যই সমস্ত ডকুমেন্টস আমাদের A4 সাইজের পেপারে প্রিন্ট করে ক্রনোলজিক্যাল অর্ডারে দিয়ে পাঠাতে হবে। ঠিক আছে, এবং এই হার্ড কপিটা তোমাদেরকে ওখানে পৌঁছানো চাই জুলাইয়ের 24 তারিখের মধ্যে। ঠিক আছে, তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।